আজকে রবিবারে দুপুরে অন্যদিন যেমন মাটন চিকেন করি, আজকে সেসব কিছুই করিনি। আজকে একটু অন্যরকম রান্না করেছি, যেটা হচ্ছে ভাত করেছি, ঝুরি আলু ভাজা করেছি, বেগুন ভাজা, আর এখানে মুগের ডাল করেছি, আর কি বলে পুঁই শাক চচ্চড়ি, আর আলু পোস্ত, দই মাছ আর চাটনি। এটা হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ। আজকে দুপুরের লাঞ্চটা এটা দিয়েই ছেলেটাকে দিয়ে দেবো, তারপর বাবা আমি বসে পড়বো। দেখতে দেখতে অনেকটা সময় হয়ে গেল। তো চলুন ছেলেটাকে আগে খাবারটা দিয়ে দিই, আপনারা পরে আবার এসেছি, এসে আপনাদের সঙ্গে আবার সন্ধ্যেবেলা চা নিয়ে চলে এসেছি। আজকে রবিবারে সবাইকে একসাথে পাওয়া যায়, সবসময় তো পাওয়া যায় না। যে এখানে বাবা বসে আছে, এদিকে ছেলে বসে আছে। হ্যাঁ, দাঁতে একটুখানি কি হয়েছে, দাঁতে ব্যথা হয়েছে হঠাৎ খেতে গিয়ে কাঁকড় কিছু একটা পড়ে গেছিলো, দাঁতের মধ্যে ব্যথা হয়েছে। আজকে ডাক্তার দেখে এসছে, দাঁতে ব্যথা হচ্ছিল, কালকে ভালো যন্ত্রণা করে ডাক্তারকে দেখে এসেছিলো। আজকে বলেছে দাঁতটা তুলে ফেললে ফেলে, দাঁতটা কিছু হয়নি, দাঁতটা কাঁকড় পড়ে ফেটে গেছে তো সেক্ষেত্রে ভয় পেয়ে বলেছে আমি দাঁত তুলবো না, দাঁত শক্তই আছে। বলো ঠিক আছে, আমি ওষুধ দিয়ে ব্যথাটা কমানোর চেষ্টা করছি। ভেঙে গেছে, কয়েকদিন পরে যদি এমনি ভেঙে যায় তাহলে তো উঠিয়ে ভালোই হলো। তো এই নিয়ে আজকে সকাল থেকে শুধু এই দিয়েই গেল, দাঁতের কাছে মানে ডাক্তারখানায় যাওয়া, অতক্ষণ ধরে বসে থাকা, ডাক্তার দেখানো, তারপরে আসা, তারপরে ওষুধ নেওয়া, তারপরে এসে আজকে আর অন্য কিছু রান্না হয়নি, মানে ঘরোয়া রান্না যা আছে, মাংস টাংস হয়নি। তবু টুকটাক আমি এগুলো পেরেছি, যা যা ছিল ঘরে, পোস্ত, কি বলে পুঁই শাক, হ্যাঁ ছেলের ওনারে দই পোনা করে দিলাম। যে মাংস চিকেন মাটন কিছুই যখন হয়নি তাহলে দই পোনাও খায়, পছন্দই করে। আর ঝুড়ি আলু ভাজাটা পেয়েছে, আর এটা লম্বা বিয়েবাড়ির বেগুন ভাজা পেয়েছে, ওটা পেয়েই ওর খুব খুশি। তো এইভাবেই আজকে রবিবারটা কেটে গেল। কালকে আবার সোমবার, গতানুগতিক জীবন শুরু হয়ে গেল। প্রত্যেকের কাজে বেরিয়ে পড়তে হবে, আপনারাও তাই আমার সঙ্গে একমত। কিছু করার নেই, জীবনটা চলমান। তবে কোথায় যেন আকাশে বাতাসে একটা পুজো পুজো ভাব, জানি না, সত্যি হাঁটছি আমার মধ্যে, আমি বুঝতে পারছি। তো সেটা আমি জানি না আপনাদের মধ্যে। হ্যাঁ, পুজো পুজো ভাব। আর ওর ঘুড়ি ওড়ানো যা সামনে আসছে, কি বলে বিশ্বকর্মা পুজো, তো সেটাই ওর মনে সেটা প্রভাব ফেলেছে, যেটা সেটাই ও বললো। আর এইভাবেই চলছে। তো চলুন, সামনে আসছে রাখি পূর্ণিমা, তারপরে কি আছে, আর কি আছে, 15ই আগস্ট রাখি পূর্ণিমা আছে, ঝুলন যাত্রা পরপর আছে, বেশ অনুষ্ঠান আছে। যাবো আমরা ওখানে, জানি না কোথায় যাব, তবে ঝুলন হয় খুব ভালো এখানে দেখতে জায়গা। আর রাখি বন্ধন তো আছেই। তো চলুন আজকে এইটুকুনি, পরে আবার কথা হচ্ছে। শুভ সন্ধ্যায়, সন্ধ্যায় না, এখন অনেকটাই বাজে। যেটা হচ্ছে ছেলে বাবা যেটা নিয়ে এসছে, এটা হচ্ছে ফুচকা, একটা লোভনীয় জিনিস। আজকে বৃষ্টি পড়ার ইচ্ছা করছিল না, তো বাবা ছেলে দুজনে বেরিয়েছিল। একটু বিস্কুট টিস্কুট শনিবার দিনের লাগে, টুকটাক জিনিস কয়েকটা ছিল, চিনি শেষ হয়ে গেছিলো, সেগুলো গিয়ে নিয়ে এলো। আর নিয়ে এলো ফুচকা। ফুচকা দেখে এখন সবারই আনন্দ। দেখাচ্ছে ফুচকা সামনে, খায় একটা খায়, তো হাতে ব্যথা এখন জানি না। তো চলুন ফুচকা খাওয়া হোক, তারপরে আবার কথা হবে। চলে এলাম রাতের ডিনারে। আজকে ছেলে বাবার নেমন্তন্ন আছে, তাই দুজনে নেমন্তন্ন বাড়ি গেছে। তো আমার জন্য আমি সেরকম কিছু করিনি, তার মধ্যে মুষলধারের বৃষ্টি হচ্ছে, ছাতা নিয়ে গেছে। তা আজকে আমার জন্য সেরকম কিছুই করিনি। যেটা ভাত আছে, বেগুন ভাজা আছে, মাছ আছে, পোস্ত আছে, আর একটু স্যালাড কুটে নিয়েছি। আজকে এই বেলাটা আমার হয়ে যাবে। তো চলুন, শুভরাত্রির অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। কালকে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। সবাইকে আবার বলি যে আমার পরিবারে একসাথে যোগ হবেন, আপনারা আমার সঙ্গে থাকবেন, পথ চলার পথে আপনাদের যেন সবসময় পাই। আপনারা আছেন আমি জানি। তো চলুন, শুভরাত্রির অনেক অনেক শুভেচ্ছা, গুড নাইট।